ও গোস্ত একদম বাক্কা হইছে, হ্যাঁ মজা হইছে। বেশি করে খাও। খান বেন, আপনি মন মতো খান। আমারে কইলো কায়াম না কইলো কায়াম। এ মা বেশি করে ল, কায়া কায়া শরীরটা ভালো হট তৈব। এরম কাটিলেন শরীর দেখলে আমার করলাম খুব রাগ হইব। কাকা ভালো হইরা কা, নে নে মাথাটা নে, আবার কেডা না কেডা কায়লা নে মায়া কা। কষি আইসো, আসো আসো, নাও হাতটা ধুইয়া বসে পড়ো। ও বিয়ান এটা কি কই? আমরা কারণ বইছি, আমরা কায়ে লই, আমরা কাও শেষ হইলে খাইব নে। বেআইন, আপনি কিরকম কথা বলেন? সে আমার একমাত্র মেয়ের জামাই, সে এনে বসে খাবে না তো খাবে কোথায় বসে? এটা কি কই? এই টেবিলে কেডা খাইতে বসছে? এই বাড়ির পুত্র বধূ, আর আমি হইছি এই বাড়ির বিশিষ্ট মেহমান। এটা তো কিছুই না, এটা তো ঘর জামাই। এটা কেডা খাইতো? আমরাকে খাওয়া শেষ করি পরে খাই না ঘরে যাই যাই। শোনেন বেন, আপনি আইছেন আমার বাসায়, মেহমান আইছেন, খাওয়াচ্ছি, আপ্যায়ন করতেছি, কোনো সমস্যা নাই। আপনি একটা উল্টাপাল্টা কথা বলবেন না আমার মেয়ের জামাই সম্পর্কে। আপনি অঙ্ক কারি রয়েছুন, আপনাকে সরম করম নাই গা। আপনি যান ঘরে গেটে বই, আমরা খাই লই পরে খাই। আম্মা, আপনাদের যদি এতই আমার অপমান করার ইচ্ছা থাকে তাহলে আপনারা বলেন, আমি একটা সুন্দর জায়গায় গিয়ে বসি, তারপর আপনারা সবাই মিলিয়া আমার জুতো মারেন। আম্মা এই জামাই তো বেশি বেশি কথা ককেন গো। এই একবার না কই যাইতা যাও, আমরা খাই লই পরে খাইও। এই যে শুনেন, আপনি যদি আরেকবার আমারে অপমান করে ঘর জামাই ডাকছেন তাহলে কিন্তু আমি এক্ষুনি আমি জামাল ভাইরে ফোন দিয়া আপনার মেরেছে তালাক দেওয়ার ব্যবস্থা করব। খবরদার দুলা ভাই, আপনি কিন্তু আমার মার অপমান করতেছেন। সরি করে আমার মার কাছে। রাখো তোমার সরি। সরি বলেন, সরি বলেন। ঘর জামাই থাকি বলে কি আমার কোনো মান সম্মান নাই? আমি একটা বংশীয় করে ছিলাম, আমি ইউরোপ ফেরত। আমি এই বাড়িতে কেন থাকি? আমি এই বাড়িতে থাকি আমার শ্বশুর শাশুড়ির দিকে চায়া। আমার শ্বশুরটা একলা মানুষ, ছেলেটা বিদেশ থাকে। আমি তার ছেলের অভাব পূরণ করতেছি, তার ছেলের দায়িত্ব পালন করতেছি আমি। আপনারও তো দায়িত্ব পালন করার কোনো দরকার নাই। আমার শ্বশুরের কোনো দায়িত্ব পালন করার দরকার হইলে আমি করবো। আপনি বাড়িতে বাইরে হয়ে যান। আই চুপ থাকো, একদম চুপ। আম্মা, বাহ বাহ আম্মা, চমৎকার চমৎকার। আপনার যে পুত্রবধূ সারা বছর তার বাপের বাড়ি থাকে, এখন এসে সেও আমারে দায়িত্ব শিখায়, আমারে বলে বাড়িও যেতে। ঠিক আছে, আমি চলে যাবো আম্মা, আমি এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। এরপরও যদি এই কোচে এই বাড়িতে থাকে তাহলে সেটা হবে লজ্জার, অপমানের, ঘৃণার। আমি চলে যাবো। ও তো কথা লাগে আমি দুধ মতো একটু খাইতেও পারতাছি না। এই আপনার শরীরে যদি অতই লজ্জা সরম অতটা তাই ওহনের কেমবা বেহালেন কালুরিতে যাই ঘরে গে বই আসেন তো কবর দিব যাই। খাওয়ানো দেখ, সাথে মতো খাওয়ান। আমি আম্মা তিনি ভাত ভাব দেখ মাংস খাও, মাংস। মাছটাও তো ওই আর দিস না, ওই রাখ, তুই নে বেশি হইলে লও। ইসি আম্মা।